এই তুই তো আবার হসপিটালে যাবি বলছিলি, সে না হয় যা, কিন্তু যাওয়ার আগে স্নান টান করে পরিষ্কার জামা কাপড় পরে একবার নিচে আয়, কথা আছে। আর শোন, তুই বিরিয়ানি খেয়ে এলেও আমার হাতের খিচুড়ি তোকে খেতেই হবে, হ্যাঁ? কারণ ওটা তোর নামে রাখা আছে। আগে খাবি, তারপর অন্য কোথাও যাবি। হ্যাঁ, খাবে না? আর শুধু খিচুড়ি নয় কিন্তু, খিচুড়ির সাথে বেগুন পোড়া। হ্যাঁ, খিচুড়ি বেগুন পোড়া? হ্যাঁ, বাবার স্পেশাল। মানে ভাজতেই গেছিল কিন্তু যা তো নিচে যা, মেয়েটা ঘুমোচ্ছে, এক্ষুনি ঘুমটা ভেঙে যাবে। যা চল 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 চল। এই মহারাজ, এদিকে আয় তো, বস, এখানে বস। মহারাজ, আমিও ভেবেছিলুম তোকে নিয়ে গ্রামের বাড়িতে ফিরবো, কিন্তু তুই যা ভাবছিস তা তো আমি ভাবিনি রে মহারাজ। তুই কি সত্যি সত্যি আর এই বাড়িতে থাকবি না? ঠামি, তুমি তো আমাকে বোঝো, আমি সত্যি খুব ক্লান্ত। আপনি নিশ্চিন্ত মনে ঘুমান পূজা। শিব, মিলি, দরজা খোল বলছি। বড্ড সাহস হয়ে গেছে না? আরে কেউ কি নেই আশেপাশে? আমি এত দরজা ধাক্কাচ্ছি, কেউ শুনতে পাচ্ছ না? খুলতে পারছো না দরজাটা? দাঁড়াও, খুলছি তো, দাঁড়াও। কি হলো, দরজা ভেঙে ফেলবে নাকি? আর ভেঙে ফেলবো না তো কি করবো? শিব আর মিলি এত বড় সাহস ওদের, ওরা আমাকে বাড়ি থেকে বন্ধ করে দিয়ে চলে গেছে। ওই বাচাল মেয়েটা আমার নাম ধরে চিৎকার করছে। কি হচ্ছেটা কি বাড়িতে বুঝতে পারছি না তো। আরে মামনি তো দেখছি ভয়ঙ্কর চটেছে। হ্যাঁ রে, আমাদেরকে সামনে পেলে যে কি করবে জানি না, মা তো এখনো জানি না মেজর ঘরে কি হয়েছে। সাহস দিন দিন বেরিয়ে যাচ্ছে ওদের। শিব আর মিলি কোথায়? ওদের কথা বাদ দাও। আরে ওই মেয়েটা কেন আমার নাম ধরে চিৎকার করছে? ওর সাহস কি করে হয়? বেশ করেছে, বেশ করেছে, তোমার নাম ধরে ডেকেছে, বেশ করেছে। আচ্ছা কি হচ্ছেটা কি? হ্যাঁ, তোর কি এরকম ভাবে তর্কাতর্কি করবে? না 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 না, সব সময় ও এরকম ভাবে কথা বলে যাবে? হ্যাঁ, ও কথা ভালো কথা বলে, এ তো হাতে গুলে বলে দেওয়া যায়। থাম না। না না না, তোমার বৌমা সব সময় অশান্তি করবে, আর কেউ গলা তুলে কথা বললেই তার সমস্যা। এটা বস্তি বাড়ি নয় মিস্টার মুখার্জি, এটা আমার বাড়ি, এটা আমার সংসার, আর আমার সংসারকে আমি নর্দমা বানাতে দেব না। সরো। পূর্ণিমা শোনো। আর শুনেছে, দিলি তো সকটাকে নাড়িয়ে। কি জোগাড়! কি সারা বাড়িতে একদম ঘেটে ঘ হয়ে আছে, তার মধ্যে দিল নতুন ইন্ধন। কি অবস্থা বানিয়ে রেখেছে বাড়িটা, আমার নরক করে রেখেছে। ওটা ঘর থেকে মদের গন্ধ। ভগবান, এটা কি সরাইখানা? ঈশ্বর, বেঁচে থাকতে আমাকে এরকম দিনও দেখতে হলো।
মহারাজ রাজ্য জয় করে, হ্যাঁ? তোমার মা ওই ছবিটাকে বুকে জড়িয়ে ভ্যাউ ভ্যাউ করে কেঁদে ফেললেন। তোমার ছবিটা হাত বুলিয়ে বুলিয়ে আদর করছিল। আয়নায় মুখ দেখছিস? হ্যাঁ, সাহস আছে এখনো? লজ্জা করে না না আয়নায় মুখ দেখতে? পূর্ণিমা, আরে দেখো দেখো, তোমার মেজো ছেলেকে দেখো, ও আয়নায় মুখ দেখছে, ওর লজ্জাও করে না গো। একটু চুপ করো না মা, প্লিজ। ও, আমি যাতে চুপ করে থাকি সেই জন্য তুই ওই মিলি আর শিবকে আমার ঘরে পাঠিয়েছিলিস না, বন্ধ করে দিয়ে আসার জন্য আমাকে? আগে না, মহারাজ কিচ্ছু জানে না। জাগরণ আমি করেছিলাম যাতে তুমি অশান্তিটা না করতে পারো। মানে মানে তুমি থামো না, একটু থামো না, একটু থাম না তোরা। মেয়েটাকে একটু ঘুমোতে দে না। অসাধারণ কুম্ভকর্ণের ঘুম। বাড়ির বড়রা সবাই মিলে এসে দাঁড়িয়ে কথা বলছে আর বাড়ির বৌমা ঘুমাচ্ছে। ব্যাস, একটা মন্তব্য করতে হয়, তুমি টপ করে মন্তব্যটা করে দিলে। পূজা আমার ঘুমোচ্ছে, অসুস্থ, এটা বুঝতে পারছো না? এই মেয়েটা কি মদ খেয়েছে নাকি? হ্যাঁ, এই মেয়েটাও কি মদ খেয়েছে নাকি? অসাধারণ। ছেলে বউ দুজনেই মাতাল। হ্যাঁ, কি করছেন? ভাগ্যিস ধরলে, না হলে এক্ষুনি খাট থেকে পড়ে যেত। বাড়িটা আমার মধুমাতালের বাড়ি হয়ে গেল। বাবা, তুমি এসেছো? হ্যাঁ মা, এই তো আমি এসেছি। আমাকে ছেড়ে যেও না, যেও না বাবা। দেখো দেখি, এখনো অবচেতনে ও ভাবছে যে ওর বাবা জীবিত। মহারাজ, তুই না জয়ন্তদের বলে দে যে ওরা যেন রাত্রিরে হসপিটালে থাকে। তুই আজকে আর হসপিটালে যেতে পারবি না। তুই না জয়ন্তদের বলে দে যে ওরা যেন রাত্রিরে হসপিটালে থাকে। তুই আজকে আর হসপিটালে যেতে পারবি না।
না না ঠাম্মি, হবে না। আমাকে আমাকে ওখানে আশ্চর্য, 7 পাকের বাঁধন তোদের। পূজার খেয়াল রাখাটাও তো তোর একটা কর্তব্য। আগামীকাল জোর খুলে যাবে ঠাম্মি। 7 পাকের বাঁধন থেকে মুক্ত হব। উঠুন। করে গুন্ডি হয়ে লাঠি মেরে ফেলে দিল। দেখাচ্ছি মজা। আগুনের ছ্যাঁকা এখন আবার গরম জল নিয়ে এসেছে। আমি আপনাকে হাত জোর করে বলছিলাম এরকম করবেন না, এরকম আপনি আমার সাথে করতে পারেন না। আপনি থামুন, আপনি থামুন।